শুভ সকাল, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সাহেব হলিডেজের পক্ষ থেকে আমি সাফায়েত আবিদ জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি ট্রাভেল করছি বিজনেস পারপাসে ঢাকা থেকে মালয়েশিয়া এবং আমার ফ্লাইটটি হচ্ছে একটি ইউএস বাংলার ফ্লাইট এবং আমাদের ফ্লাইট টাইম হচ্ছে সকাল 8:30। আমার সাথে আমার কাজিনও যাচ্ছে। তো আমি আমার বাসা থেকে যেহেতু উত্তরা, সুতরাং আমার বাসা থেকে এয়ারপোর্ট খুবই কাছে। তারপর আমি একটু আর্লি চেক ইন করছি, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে কথা। আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্যাসেঞ্জারদের জন্য আমরা অ্যাটলিস্ট আমরাও নিজেরাও বলে থাকি যে ঘন্টা আগে চেক ইন করার জন্য, এবং আমরা নিজেরাও সেজন্য আগেই চেক ইন। এয়ারপোর্টে প্রবেশ করেই আমি আমার ব্যাগগুলো প্যাকিং করে নিচ্ছি, যাতে ঠিক সেফ থাকে ব্যাগগুলো। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল ইমিগ্রেশনে। ফার্স্ট টাইম মালয়েশিয়া যাওয়ার কারণে আমাদেরকে ব্যাপক জেরা করেছিল, বাট আমার কাছে মনে হয় না আসলে এটি কোনোভাবে যুক্তিসঙ্গত। তারপর আমরা সফলভাবে কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে আমরা ইমিগ্রেশন ক্রস করে লাউঞ্জে গিয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা ওয়েট করছি প্লেনের জন্য। এখন অনেকক্ষণ ওয়েটের পরে ফ্লাইটটা কিছুটা ডিলেই আজকে, এবং মোটামুটি 400 প্যাসেঞ্জার নিয়ে আজকে ফ্লাইটটি ঢাকা টু মালয়েশিয়ার পথে রওনা দেবে। তো আমরা ইতিমধ্যে প্লেনে উঠে গিয়েছি এবং প্লেনে আজকে যাত্রী ফুল, 400 প্যাসেঞ্জার নিয়ে সেটি ঢাকা টু মালয়েশিয়ার পথে যাচ্ছে। এবং মালয়েশিয়ার এই ফ্লাইটটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং একটি বিমান, এবং চারিদিকে আবহাওয়া খুবই সুন্দর। তবে ইমিগ্রেশনের যে অভিজ্ঞতা ছিল সেটি খুবই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতাকে নিয়ে আমরা চিন্তায় আছি যে আসলে মালয়েশিয়ার ইমিগ্রেশনে কী হয়। তারপরে সেই ভাবনা ভাবতে ভাবতে আমরা মালয়েশিয়ার পথে যাচ্ছি এবং প্লেনে বেশ ভালোই দৃশ্য দেখা যাচ্ছে, যেহেতু আমি উইন্ডো সিটটি পেয়েছিলাম এবং আমি আর্লি চেক ইন করেছিলাম। এবং তো ধীরে ধীরে আমরা অলমোস্ট মালয়েশিয়ার কাছাকাছি চলে এসেছি এবং আমাদের পাইলট বলছেন যে আমরা কিছুক্ষণের মধ্যেই মালয়েশিয়াতে অবতরণ করতে যাচ্ছি। সো মালয়েশিয়াতে আমাদের টোটাল সময় লেগেছিল 3 ঘন্টা 55 মিনিটের মধ্যে এই ফ্লাইটটি, এবং এই ফ্লাইটে খাবার ভালোই ছিল। একবার আমাদের কফিও দেওয়া হয়েছিল এবং সাথে কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হয়েছিল। এবং এই ফ্লাইটটি ডেইলি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা টু মালয়েশিয়া রেগুলার এই ফ্লাইটটি যাচ্ছে। এবং আমরা এই ফ্লাইটে টিকিটটা কেটেছিলাম এবং আমরা খুবই রিজনেবল প্রাইসে টিকিটটি পেয়েছিলাম। এবং আপনাদের যে কোনো টিকিটের জন্য আপনারা আমাদের সাহেব হলিডেজের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমাদের কাস্টমার সার্ভিস টিম 24/7 আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে। আমরা মাটিতে অনেক নিচে নেমে, প্লেনটিকে অনেক নিচেই নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। আমরা সে সময় প্রস্তুতি নিচ্ছি ল্যান্ডিংয়ের জন্য, এবং পাইলট অলরেডি আমাদেরকে বলে দিয়েছেন প্রিপেয়ার ফর ল্যান্ডিং। সো আমরা ল্যান্ড করছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
এইমাত্র আমাদের প্লেনটি মাটিকে স্পর্শ করছে এবং আমরা অলমোস্ট মাটিকে স্পর্শ করে ফেলেছি। তবে মাটিকে স্পর্শ করার সাথে সাথে আমাদের মনে আরেকটি চিন্তার ভাঁজ উঠে গেল, কারণ যে বাজে অভিজ্ঞতা আমাদের হয়েছে মালয়েশিয়া বাংলাদেশ ইমিগ্রেশনে, সেটি আমরা চিন্তা করছি অ্যাকচুয়ালি যে মালয়েশিয়ান ইমিগ্রেশনে কেমন হবে। তো আমরা সেফলি আলহামদুলিল্লাহ ল্যান্ড করে ফেললাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা ব্যাগেজ কালেক্ট করে ব্যাগেজের আগে যাবো হচ্ছে ইমিগ্রেশনে। মালয়েশিয়ার বিমানবন্দরটি বিশাল বড়, যার জন্য এটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হলে অবশ্যই বাস ব্যবহার করতে হয়, যেটি শাটল বাস। এটি মালয়েশিয়ার এই এয়ারপোর্টের ভিতরেই আছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমরা ইমিগ্রেশনটি ক্রস করে ফেললাম এবং আমাদের তেমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। এখান থেকে আমরা সিম কিনলাম এবং আমাদের জন্য আমাদের যিনি ড্রাইভার ওয়েট করছিলেন, আমাদের যে পার্টনার কোম্পানি আছেন, পার্টনার থেকে আমাদেরকে গাড়ি পাঠানো হয়েছে এবং আমাদের পার্টনার কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করে আমাদের গেস্টদেরকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। আমাদের যারা টিম মেট আছেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে, তারা আমাদের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন, আমাদের হোটেল থেকে শুরু করে। এবং খুবই মালয়েশিয়ার যে ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার কাছে অবশ্য শুকরিয়া আদায় করছি। এবং গাড়িতে উঠে একটু রিল্যাক্স মোডে মালয়েশিয়া আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের বাসার যে হোটেলের পথে যাচ্ছি। আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।